আসসালামু আলাইকুম। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। তো গাইস, আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে চলেছি যে আমরা বিভিন্ন সময় অনলাইন থেকে পারচেজ করি। তো আমরা জেনে বুঝে কিন্তু সাবস্ক্রিপশন করে থাকি। তো আমরা কিভাবে সেই সাবস্ক্রিপশনটাকে আনসাবস্ক্রিপশন অথবা সাবস্ক্রিপশনটাকে আমরা ক্যানসেল কীভাবে করব? এর ফলে যা হয়, আমরা যে কোনো একটা পারচেজে যখন আমরা সাবস্ক্রিপশন করি জেনে বুঝে, যেটাতেই হোক আমরা জেনেই করি আর না জেনেই করি, যখন আমরা সাবস্ক্রিপশন করি এই মাসের সাবস্ক্রিপশনটা শেষ হওয়ার পর অটোমেটিকলি কিন্তু পরের মাস যখন শুরু হবে তখন কিন্তু অটোমেটিকলি আবার ডলার কেটে নিয়ে সাবস্ক্রিপশনটা হয়ে যাবে। অথবা আপনি মনে করেন যে বিভিন্ন গেমিং পারচেস করছেন অথবা কোনো অনলাইন কোনো ওটিটি প্ল্যাটফর্মে যেমন হইচই, অ্যামাজন বা যাই হোক, আদারওয়াইজ এরকম কোনো সাবস্ক্রিপশন আপনি করে থাকলেন। তো এই সাবস্ক্রিপশনটা হয় কি, আপনাদের মান্থ টু মান্থ অটোমেটিকলি কিন্তু পারচেস হয়ে যায় আর কি। অনেকটারই প্রবলেম হয় যাদের কার্ড অটোমেটিকলি অ্যাড করা থাকে, তো অটো সাবস্ক্রিপশন যেটা বলা হয় আর কি। তো যাই হোক, আপনারা এটাকে চাইলে আনসাবস্ক্রিপশন করতে পারবেন। এটাকে আনসাবস্ক্রিপশন করার জন্য যদি আপনি মেইল দিয়ে পারচেস করে থাকেন আর যদি সরাসরি কার্ড দিয়ে আপনি পারচেস করে থাকেন, তাহলে ওই সাবস্ক্রিপশনটাকে ক্যান্সেল করতে আপনার ওই যেখানে পারচেস করছেন সেখানের পারচেসের অ্যাকাউন্টে গিয়ে কিন্তু সাবস্ক্রিপশন করতে পারেন। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমি মেইল দিয়ে অর্থাৎ গুগলকে আমি পেমেন্ট করছি, এরকম কিছু সাবস্ক্রিপশনটাকে আমরা আনসাবস্ক্রিপশন করব। ঠিক আছে, তো এর জন্য আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা আসার পর জাস্ট আমরা এইখান থেকে এই যে উপরে যে আইকনটা দেখতে পারতেছেন, প্রোফাইলের মতো আইকন, এই প্রোফাইলের আইকনে চলে আসবো। ঠিক আছে, তো আমি যেহেতু এটা গুগলকে পেমেন্ট করছি, অর্থাৎ আমি গুগল প্লে স্টোর থেকে সাবস্ক্রিপশন করছি, আমি এটা একটা গেম পারচেস করছি। তো তো এখানে আমি ওই প্রোফাইলে আইকন ক্লিক করার পরই কিন্তু এখানে আমি পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন দেখতে পারবো। ঠিক আছে, তো আমি চাইলে এখানে ক্লিক করেও এই সাবস্ক্রিপশনে, এই যে এখানে কিন্তু সাবস্ক্রিপশনটা আছে, এই যে দেখেন, এখানেও আমি ক্লিক করে যেতে পারবো। অথবা এখান থেকে আমি কি করব, এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, এখান থেকে আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আসার পর জাস্ট আমি এখানে একটু অপেক্ষা করব, এটা একটু লোড নেবে। তো এখানে আসার পর এই যে নিচে এই সাইডে যে আইকনগুলো আছে, এই আইকনগুলো থেকে আমি স্ক্রল করব, এই যে সাইডে চলে আসবো। ঠিক আছে, এখানে আসার পরে আমি দেখতে পারবো এখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন লেখা আছে। তো এখানে আসার পরই কিন্তু আমি নিচে চলে আসবো। ঠিক আছে, তো আরেকটি কথা, আপনারা যারা বিভিন্ন রিজিয়নের পেমেন্ট প্রোফাইল বানাইতে যদি এরকম কোনো ভিডিও যদি চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বিভিন্ন ধরেন মায়ানমার, তুর্কি বা আদারওয়াইজ মালয়েশিয়া বা অন্যান্য রিজিয়নের পেমেন্ট প্রোফাইল আপনারা কীভাবে সহজে মেক করবেন, এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো একটু নিচে আসলেই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে সাবস্ক্রিপশন লেখা আছে। ঠিক আছে, তো এখানে আসার পর আপনি জাস্ট এখানে এটার উপর ক্লিক করবেন, এই যে আপনি যেটা সাবস্ক্রিপশন করছেন ওইখানে ওইটা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন অ্যাক্টিভ লেখা আছে। ঠিক আছে, অ্যাক্টিভ থাকার পর এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। মনে করেন এখানে আপনি এই যেটা আমি এই গেমটা পারচেস করছি, সাবস্ক্রিপশন হয়ে আছে, অথবা আপনি নিচে আরও থাকবে, এর নিচে আরও থাকবে যদি আপনি বেশি অন্যান্য কিছু আপনি সাবস্ক্রিপশন করে থাকেন আর কি। ঠিক আছে, তো এখানে আমি যেহেতু একটা করছি, এখানে আমি সেই ওইটার উপরে ক্লিক করলাম আর কি। তারপর আমি এখানে দেখতে পারবো যে আমি কি এখানে সাবস্ক্রিপশন করছি, অর্থাৎ আমি কিন্তু এখানে ফুল দেখতে পারবো যে এটা কত মান্থ টু মান্থ। এই যে দেখেন এখানে কিন্তু এত বাই মান্থ লেখা উঠছে। ঠিক আছে, তো এটা কিন্তু আসলে মান্থ টু মান্থ হয়ে থাকে আর কি, অটো যেগুলো সাবস্ক্রিপশন আর কি। ঠিক আছে, তো এখানে দেখতে পারতেছেন এই যে পুশ সাবস্ক্রিপশন, আপনি চাইলে এই সাবস্ক্রিপশনটাকে এখনই আটকাইতে পারেন। আপনি চাইলে এখানে প্রাইমারি মেথড আপডেট করতে পারবেন, অর্থাৎ আপনার সাবস্ক্রিপশনটা আমি যেটা বলছিলাম যে সাবস্ক্রিপশনটা কিন্তু মান্থ টু মান্থ অটো সাবস্ক্রিপশন হয়ে থাকে। প্রাইমারি পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডটা হবে কি, আমার এই মাস পর যখন আবার সাবস্ক্রিপশনটা অটো হয়ে যাবে, তখন এই যে এখানে মাস্টার কার্ড দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি মাস্টার কার্ড, এই মাস্টার কার্ডের লাস্টে হচ্ছে 3227, এই মাস্টার কার্ড লাস্ট নাম্বার মাস্টার কার্ডের। তো এই মাস্টার কার্ড থেকে আমার পরের মাসে সাবস্ক্রিপশনটা যখন হবে অটো, তখন অটোমেটিকলি এই মাস্টার কার্ড থেকে কিন্তু আমার এই ডলার বলেন আর যেটাই বলেন সেটা কিন্তু কেটে নেবে। ঠিক আছে, তো এইটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, যে এমনটা যদি হয় যে আমি এই মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে চাচ্ছি না, বা এই মাস্টার কার্ডে আমার ডলার নাই, বা এই ভিসা কার্ডে আমার ডলার নাই, তো আপনি চাইলে এখানে আপডেটে গিয়ে আপনি আপডেট মাস্টার কার্ড অ্যাড করে রাখতে পারেন। অথবা এখানে আপনি
ধরেন এই মাস্টার কার্ডে আমার হচ্ছে ব্যালেন্স নাই, ঠিক আছে। তো এই মাস্টার কার্ডে আমার ব্যালেন্স নাই, এই মাস্টার কার্ডে আমার ব্যালেন্স নাই, ঠিক আছে। তো আমি এখন কি করব, এই যে ব্যাকআপ মাস্টার কার্ড যেটা দেওয়া আছে, এই যে ব্যাকআপ পেমেন্ট মেথড, এই ব্যাকআপ পেমেন্ট মেথডে যখন আমি কোনো একটা কার্ড অ্যাড করে রাখবো, তখন এই মাস্টার কার্ড প্রাইমারি মেথডে যখন আমার হলো না, তখন কিন্তু অটোমেটিকলি এই ব্যাকআপ পেমেন্ট মেথড থেকে কিন্তু আমার পারচেসটা হয়ে যাবে। তো এইটা হলো আপনাদেরকে বোঝানোর জন্য সঠিকভাবে। তো আমরা চাচ্ছি না যে এই পারচেসটা হোক, এই জন্য আমি এখানে কি করব, এখানে আমি কি করব, ক্যান্সেলে ক্লিক করতেছি, ঠিক আছে। তো আমি এখানে ক্যান্সেলে ক্লিক করতেছি। তো এখানে ক্যান্সেলে ক্লিক করার পর হয়তো বা এখান থেকে আমার পারমিশনটা চাবে। তো এখানে পুশ বলতেছে ওকে নো থ্যাঙ্কস। তো ক্যান্সেল সাবস্ক্রিপশন এখানে দেখতেই পারতেছেন, এখানে কিন্তু ক্যান্সেল সাবস্ক্রিপশন লেখা উঠছে এই যেখানে। ওকে, তো এই যে এখানে দেখতে পারতেছেন। তো এখানে আমি ক্যান্সেল সাবস্ক্রিপশন করে দিলাম আর কি, ঠিক আছে। তো আমার সাবস্ক্রিপশনটা কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু সাবস্ক্রিপশন কিন্তু আমার আনসাবস্ক্রাইব হয়ে গেছে, এই যে এখানে ক্যান্সেল লেখা উঠছে। অ্যান্ড এখানে রিসাবস্ক্রাইব, আমি আবারও এখান থেকে রিসাবস্ক্রাইব করতে পারবো, ঠিক আছে। তো এই যে এখানে লেখা আছে যে ইউর সাবস্ক্রিপশন উইল বি ইন্ড 10 সেপ্টেম্বর। তো এটা আগস্ট মাসে আমি এই সাবস্ক্রিপশনটা করছি, বিধায় এটা আমার 1 মাস থাকবে, আমি যেটা বলছিলাম আপনাদেরকে। তো এটা 1 মাস থাকার পর আমি এটা 10 তারিখে সাবস্ক্রিপশন করতেছি। তো এটা আমার আগস্ট মাসের 10 তারিখে আমি সাবস্ক্রিপশন করছি। তো এটা আমার শেষ হবে সেপ্টেম্বর মাসের 10 তারিখে, অর্থাৎ 1 মাসে সাবস্ক্রিপশনটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। যে আপনারা কীভাবে সাবস্ক্রিপশনটা রিমুভ করবেন এবং সাবস্ক্রিপশনটা কী, এইটা আমি আশা করি আমি বুঝাইতে সক্ষম হয়েছি কিনা অসক্ষম হয়েছি সঠিক জানি না। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এরকম কোনো টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।